মানুষ সুযোগ পেলেই খালি আমাকে অপমান করে। এত অপমান সহ্য করতে করতে যেন অস্থির হয়ে উঠছি আমি। আমাকেই কেন এত অপমান সহ্য করতে হয় বলো তো? পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে মানুষ আমাকে কিভাবে অপমান করে। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বেশ কয়েকদিন সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে, প্রায় ওই 4:30-5টা নাগাদ। কিন্তু 5টার সময় ঘুম থেকে উঠে আমি কী বা করবো, তাই শুয়ে শুয়ে কিছুক্ষণ ফোন ঘাঁটার পর আবার ঘুম এসে যায়। কিছুটা ঘুমিয়ে নিই, তারপর 8টার সময় ঘুম থেকে উঠি। ওই যখন মামার প্রিমিয়ার হয় ঠিক সেই সময় উঠে মামার প্রিমিয়ার থেকে বেরিয়ে তারপর ঘরের কাজপত্র করতে থাকি। সকালবেলা উঠে বাইরের ওয়েদারটা দেখে খুব খারাপ লাগছিল, কারণ একটুও রোদ বেরোয়নি আর ঠান্ডা তেমন। সকাল থেকে রীতিমতো যুদ্ধ স্টার্টিং হয়ে যায়, তার মধ্যে কিছুটা সময় বার করে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি। তো আজকেও সেই রকম একটু নাস্তা করতে করতে নিজেকে সময়টা দিলাম। আজকের নাস্তায় তো সেরকমভাবে কিছুই খাইনি, ওই চিয়া সিড ভিজাতে দিয়েছিলাম সেটাই খেয়েছি। আর এখন যাবো একবার ছাদেতে, কারণ অনেক কাচাকুচি আজকে পড়েছে, আর এখন থেকে যদি কাচাকুচিগুলো না করে শুকনো করতে দিই আবার শুকনো হবে না। আর যেহেতু ব্ল্যাঙ্কেটের কভারটা অনেকটা মোটা, তো সেই জন্য এখন কেচে যদি শুকনো করতে দিই জল ঝরে যাবে আর শুকনো হয়ে যাবে রাতে, তাহলে আমি গায়ে দিতে পারবো। নাহলে এই ব্ল্যাঙ্কেটগুলো কী হয়, প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় এই শীতের জন্য। তো আর আর রয়েছে আমার হচ্ছে বাসনপত্র বেশি নেই, তো ওগুলোকেও ধোয়াধুয়ি করতে হবে। আর প্রত্যেক দিন ভিডিও করতে বসবো, আমার যে এইখানটাতে এই যে দেখতে পাচ্ছ, এই যে এইখানটাতে মেন রোড বলে এত আওয়াজ আসে বাসের, আর সমস্ত বাস হচ্ছে আমার ঘরের পাশ দিয়ে একদম পাশ হয়, যার জন্য এত পরিমাণ আওয়াজ আসে। ঠিক আছে, চলো তাহলে কাজকর্ম শুরু করি। কাচাকুচি করবার জন্য ছাদে এসেছি, এসে কাচাকুচি করতে বসে পড়েছি। কাচাকুচি করে গিয়ে তারপর আনাজ টানাজ কেটে স্নান করব। গিয়েছিলাম একবার নিচেতে, কিছু জিনিসপত্র আনার ছিল, সেগুলো আনতে গেছি। আর উপরে এসে প্রচণ্ড পরিমাণে গেছি হাঁপিয়ে। তো কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই। ধনে পাতা নিয়ে এসেছি। শীতকালে একটা সুবিধে কি, এই ধনে পাতাটা অন্তত কমপক্ষে পাওয়া যায় কম দামে। আর এখানে আছে আদা আর রসুন, আর নিয়েছিলাম আলু, আর সঙ্গে ছিল লেবু। আর এখানে হচ্ছে মূলত নিচে গিয়েছিলাম এই তেলের জন্যই, তেল শেষ হয়ে গেছিলো, সাদা তেলের ডাব্বা নিয়ে এসেছি, জিরে গুঁড়ো একটা এনেছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর চাল বাড়ন্ত ছিল বলে চাল নিলাম। আর সঙ্গে নিয়েছি গোপালের জন্য এই যে কলা। তো ঠিক আছে, চলো এইসব গোছগাছ করি। একটু আগে ঘুগনি ছিল, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি দিয়ে এখন এটাকে খেয়ে নেব, কারণ একদিন হয়ে গেছে, রেখে দিলে খারাপ হয়ে যাবে, তো ভাবলাম খেয়ে নিই। এদিকে স্নান টান করে পুজো করতে দেওয়া আমার হয়ে গিয়েছিল, আর এখন রান্না বসিয়েছি। আজকে রান্না করব চিকেন। তো চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে বুঝতে পারছো। আর আমার না এখন এমন ক্রেভিং হয় যে বড় বড় চিকেনের পিস করে আর সেটাকে আমি কষিয়ে রান্না করে খাবো, তাতে টেস্ট বেশি লাগে। রান্না করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন খেতে বসবো। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 2টোর মতো বেজে গেছে। তো এখন যদি খেতে না বসি তো আরও লেট হয়ে যাবে। তো যে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে চিকেন লেগ পিস, পুরো কষা কষা, কালারটা কি ভালো এসেছে তাই না। আর এখানে আছে এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে আছে ছোট মাছ দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে, আর নিচে আছে ভাত। তো চলো এবার খাবার বেড়ে নিই। এই যে এবার খাওয়া দাওয়া করে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। আর এই যে চিকেন, তো চলো খেয়ে নিই। এখন প্রায় ওই বিকেল 5টার মতো বেজে গেছে, আর ছাদে এসেছি। এই যে এই কম্বলের ওয়ারগুলো কেচে দিয়েছিলাম, এগুলো শুকনো হয়ে গেছে, এগুলো তুলতেই এখন এসেছি। আর আজকে তো রোদ সেরকম বেরোয়নি, আর দেখো এখন থেকে কুয়াশা পড়তে শুরু করেছে। ওই দেখো, এই দেখো, এই যে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে। শীতকালে এই একটা বাজে ঝামেলা। আমরা তো বড়, তবু আমরা সাবধানে থাকতে পারি, কিন্তু যারা ছোট বাচ্চা তারা প্রচণ্ড জেদ করে বাইরে বেরোতে, আর এই ঠান্ডার মধ্যে বাইরে নিয়ে গেলেই তাদের শরীর খারাপ করে যায়। তো ঠিক আছে, চলো নিচে যাই। শুভ
সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় 7টার মতো বেজে গেছে। আর সন্ধে টন্ধে দিয়ে এইমাত্র জাস্ট বসলাম, আমি কফি খাবো বলে এই যে কফি নিয়ে বসেছি। কফি খেতে খেতে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আমার মনে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে এই কথাগুলো, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো সেই কষ্ট থেকে আমি কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছু কথা শেয়ার করলে মন থেকে শান্তি পাওয়া যায়, তো সেটা থেকে আজকে শেয়ার করব। আমাকে দেখে অনেক মানুষের অনেক জ্বলন, আমাকে অনেকে সহ্য করতে পারে না। অনেকে তারা পিছনে বলে যে আমার কোনো রূপ নেই, আমার কোনো গুণ নেই। আমি জানি আমার কোনো রূপ নেই, আমার কোনো গুণ নেই, তারপরও কেন আমাকে তোমরা এত হিংসে করো? বা তোমাদের আমি কি ক্ষতি করেছি যে যার জন্য তোমরা আমাকে দেখতে পারো না? কথায় আছে, আমার এই যে ভিডিও করা, আমার 10 মিনিটের ভিডিও দেখে ভিডিওর ওই পাশ থেকে যারা আমাকে ভালোবাসে বা যারা আমার ভিডিও দেখে, তারা প্রত্যেকেই আমাকে একটা কথাই বলে, ঋতু তোমাকে আমাদের খুব ভালো লাগে, তোমার কথা শুনতে আমাদের ভালো লাগে। আসলে তোমরা আমার সাথে 10 মিনিটের ভিডিওতে থাকো, তাতেই তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আর যারা আমার সাথে বছরের পর বছর কাটাচ্ছে, দিনের পর দিন কাটাচ্ছে, তাদের কাছে আমি অত্যন্ত পরিমাণে খারাপ, আমি রূপবতী না, গুণবতী না। আচ্ছা একটা কথা বলো, রূপ দিয়ে কি সারা জীবন চলে? আগে এই কথাটা বলো তো। রূপের রূপের যে আকর্ষিত ব্যাপারটা, এটা কত দিনের? হার্ডলি থাকে হয়তো ধরো 30 বছর, 35 বছর, তারপর তো এই চামড়া ঝুলে যাবে। এই যে রূপের যে ফর্সা ধরন, এটা একটা সময় এসে কালো হয়ে যাবে, দেখতে খারাপ হব। তখন কি করব আমি? রূপটা নিয়ে কি ধুয়ে খাওয়া যায়? আমি জানি আমি রূপবতীও নয়, গুণবতীও নয়, কিন্তু ভগবানের ওপর আমি ভরসা করে একটা কথা বলতে পারি, যে তিনি আমাকে চোখ দিয়ে দেখার জন্য সুন্দর চোখ দিয়েছে, যা দিয়ে আমি গোটা পৃথিবীকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। দুটো হাত দিয়েছে, যেগুলোতে আমি নিজের কাজটা কমসে কম নিজে করতে পারছি, কারোর ওপর ডিপেন্ডেন্ট না। এবং দুটো পা দিয়েছে, যাতে আমি আমার নিজের কাজগুলো হেঁটে চলে বেরিয়ে করতে পারছি। এমনকি শুধুমাত্র তা না, বাথরুম পর্যন্ত যাওয়ার জন্য ভগবান যে দুটো সুন্দর পা দিয়েছে, তার জন্য আমি তার কাছে অনেক অনেক শুকরিয়া। কারণ দেখো, অনেক মানুষ রয়েছে যারা চোখে হয়তো দেখতে পায় না, কানে হয়তো শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না, তাদের ভাব প্রকাশ করতে পারে না, তারা নিজেদের কাজ নিজেরা সম্পূর্ণ করতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো যথেষ্ট পরিমাণে ভালো আছি, যে আমি সব কিছু করতে পারছি নিজের হাতে। রূপ দিয়ে কি হয়? আর বাকি রইল গুণের কথা। আমি গুণবতী না, আমি সেটা জানি। তবে গুণবতী কাকে বলে আমার জানা নেই। সংসারের কাজ গুছিয়ে করাকে, স্বামীকে ভালোবাসাকে, স্বামীর কর্তব্যপরায়ণ বউ হওয়াকে, স্বামীকে সেবা করাকে, এটাকেই আমি জানি গুণবতী বলা হয়। এটা ছাড়া যে বাকি আর কোনো কিছুকে গুণবতী বলে, সেটা আমার জানা নেই। নাকি গুণবতী এটাকে বলে, বসে বসে 5জন মিলে পাড়া প্রতিবেশীর পরচর্চা করব, 5জনের নামে নিন্দে করব, 5জনকে গালমন্দ করব, সেটাকে মনে হয় গুণবতী বলা হয়। তো যদি সেটাকেই গুণবতী বলা হয়, তবে আমি একটা কথাই বলবো, আমার রূপবতী গুণবতী হওয়ার কোনো দরকার নেই। আমি যেমন আছি, আমার জায়গাতে আমি অত্যন্ত ভালো আছি। আর আমার মা বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছে। অনেক তো উচ্চ শিক্ষিত মানুষকে দেখলাম, যাদের শিক্ষার কোনো পরিচয় মনের মধ্যে, শরীরের মধ্যে নেই, মুখের মধ্যেও নেই, তাদের কথাবার্তাতেও নেই। মানে একটা মানুষকে বিনা দোষে দোষী করা, বিনা দোষে তাকে উল্টোপাল্টা কথা বলা, বিনা দোষে তাকে অপমান করা, এগুলো তো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই সেই রকম যদি শিক্ষিতের কথা বলা হয়, হ্যাঁ ভাই, সেই রকম শিক্ষিত আমার মা বাবা করেনি। তবে যেটুখানি শিক্ষিত আমি হতে পেরেছি, সেইটুখানি শিক্ষিতের ওপরে আমার মা বাবা আমাকে এটা শিখিয়েছে, বড়দের কিভাবে সম্মান করতে হয়, বড়দের কিভাবে মর্যাদা করতে হয়, বড়দের কিভাবে মান রাখতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অবশ্যই এটা বলে দিই তোমাদেরকে, আমি কিন্তু রূপবতী গুণবতী কোনোটাই নয়। যতটুকু তোমরা দেখো, ততটুকু শুধুমাত্র মা বাবার শিক্ষা ছাড়া আর কিছুই না।